সাদা বরফের মধ্যে আবৃত এই শিশুগ্রাম, গাড়ি থেকে নেমে যেন এক অন্য রকম অভিজ্ঞতা। খালি চোখে তাকানো যাচ্ছে না চারিদিকের পরিবেশ। এলাকাটি প্রায় 2 থেকে 3 ফুট বরফে ঢাকা, তাই চলতে বেশ অসুবিধে হবে। জুতোর ফাঁক দিয়ে ছোট ছোট বরফের টুকরো আপনার পায়ে এসে লাগবে, তাই মোজা একটু ভালো ইউজ করবেন। বরফে ঢাকা শিশুগ্রাম পর্যটকদের নিয়ে মেতে উঠেছে এক আনন্দের উৎসবে। অনেক রকম অ্যাক্টিভিটিস, খাবারের দোকান, এছাড়াও মোবাইল টয়লেটের ব্যবস্থা, সব নিয়ে সেজে উঠেছে এই শিশু। সাদা বরফের রোদের ঝলকানি এতটাই যে আপনি খালি চোখে দেখতে পাবেন না। আপনাকে সানগ্লাস অবশ্যই ব্যবহার করতে হবে। তাই আমি বলবো আপনারা সবাই একটা করে সানগ্লাস নিয়ে যাবেন। যদি না নিয়ে যান, ওখানেও আছে 100 থেকে 150 টাকার বিনিময়ে আপনি সানগ্লাস কিনতে পারবেন। এখানকার সব থেকে দর্শনীয় স্থান হলো শিশু লেক, যা পুরোপুরি ফ্রিজি হয়ে গেছে, তাই ওইদিকে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না। দেখে মনে হতে পারে পুরোটাই বরফের চাদর, কিন্তু পা দিলেই নিচের দিকে জল থাকার সম্ভাবনা অনেক বেশি, তাই যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ওই দূরে দেখা যাচ্ছে শিশু ওয়াটারফল। ওয়াটারফলের ওয়াটার মাটিতে পড়ার সাথে সাথেই ফ্রিজি হয়ে যাচ্ছে। এক অসাধারণ দৃশ্য। जुर्म के धारे बहते हैं नजरे बचा के, बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे, बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे। আমরা মানালিতে সেভাবে কিছু অ্যাক্টিভিটি করিনি, কিন্তু এই বরফ দেখে আমরা নিজেদের মতন করে এনজয় করেছিলাম। আমরা সকলেই ভীষণ আনন্দ করেছিলাম। মনে হচ্ছিল আমাদের মানালি আসা সত্যিই সার্থক হয়েছে। শিশুতে এনজয় করার কিছু সুন্দর মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করলাম। মোটামুটি 3-4 ঘন্টা কাটিয়ে আমরা শিশু থেকে সোলাং ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম।
তবে ফেরার সময় প্রচুর ট্রাফিক ছিল। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল শিশু এসে পৌঁছানোর। আমাদের ড্রাইভার দাদার কথা অনুযায়ী ওনার এমন এক্সপিরিয়েন্সও হয়েছে যে সারা দিন জ্যামে পড়ে থাকার কারণে শিশু পর্যন্ত আসতেই পারেনি। আমাদের ফিরতে হবে, কিন্তু এই বরফে ঢাকা প্রাকৃতিক পরিবেশ আর সুন্দর পরিষ্কার আকাশ আমাদেরকে আরও কিছুটা সময়ের জন্য আটকে রাখার চেষ্টা করছিল, কিন্তু আমাদের আর উপায় নেই, ফিরতে হবে। ফিরে যাচ্ছি, তবুও রাস্তার দুই পাশে পড়ে থাকা বরফের চাদরে বারবার চোখ আটকে যাচ্ছিল। মনে হচ্ছিল যদি আরও কিছুটা সময় এই তুষারমুক্ত পরিবেশে কাটাতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আপনারা যদি বরফ দেখতে মানালি আসতে চান তাহলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনাকে আসতে হবে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আপনি মানালিতেই বরফ পেয়ে যাবেন, এর সাথে সোলাং ভ্যালিতেও পাবেন। তারপর মার্চ এপ্রিল মাসে আপনি শিশুতে ভালো বরফ পেয়ে যাবেন। শিশুতে বরফ শেষ হয়ে গেলে কোকসারে বরফ পাবেন। অবশেষে মে মাসের মিডল করে রোথাং পাস খুলে যাবে। তবে যে কোনো পাহাড়ের দেশে বর্ষাকালটা অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন, কারণ এই সময় প্রচুর ল্যান্ডস্লাইড হয়। আর যারা সবুজে ভরা মানালিকে দেখতে চান তারা কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আসতে পারেন। এই সময় বরফ না পেলেও এই সময়কার সৌন্দর্য একটু অন্যরকম। এই দিন কিন্তু ঠিক করে লাঞ্চ করতে পারবেন না, কারণ খাবার বলতে এখানে ম্যাগি বা রাজমা চাউল খেতে হবে। এক প্লেট ম্যাগির খরচ 60 টাকা আর রাজমা চাউল 120 টাকা। তাই কিছু শুকনো খাবার আপনারা ব্যাগের মধ্যে রাখবেন, আর না হয় চা বিস্কুট খেয়েই পেট ভরাতে হবে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে চন্দ্রতাল লেক পর্যন্ত চলে যাওয়া যায়, তবে সেই রাস্তা এখন বন্ধ। এরপর যখন আমরা স্পিতি ভ্যালি ট্যুর করব তখন হিমাচলের ওই দিকের সার্কিটটা কভার করব। বেশ কিছুক্ষণ পর আমরা সোলাং ভ্যালি এসে পৌঁছালাম। সোলাং ভ্যালিতে এসে বেশ কিছু চাইনিজ খাবারের অপশান পেয়ে যাবেন। এই সময় মানে 24শে মার্চ 2025-এ সোলাং ভ্যালিতে বরফ নেই বললেই চলে। তবে আপনারা যদি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসেন তবে এই জায়গাটাতেই শিশুর মতো বরফের আনন্দ উপভোগ করতে পারবেন। এখান থেকে অঞ্জনি মহাদেব টেম্পল দেখার জন্য হর্স রাইড বা এটিভি রাইড নিতে পারেন। আমরা যেহেতু হর্স রাইড কুফরিতে করেছিলাম, এছাড়াও রাস্তাটা বেশ দুর্গম এবং বয়স্ক আর বাচ্চা থাকার কারণে আমরা এই রাইডটা করিনি। আপনারা করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে সোলাং ভ্যালির রোপওয়ে। যখন নিচে বরফ কম থাকে তখন বরফের আনন্দ উপভোগ করার জন্য আপনারা এই রোপওয়েতে করে উপরে উঠে বরফের আনন্দ উপভোগ করতে পারেন। রোপওয়ের রেট 700 টাকা পার হেড।
এখানে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন। এখানে দু রকমের প্যারাগ্লাইডিং হয়, একটা উঁচু পাহাড় থেকে আর একটা একটু নিচু জায়গা থেকে। উপরের প্যারাগ্লাইডিংটার রেট 3,500 টাকা এবং যেটা ছোট প্যারাগ্লাইডিং সেটার রেট 1,000 টাকা। উঁচু পাহাড় থেকে যে প্যারাগ্লাইডিংটা হবে সেখানে কিন্তু আপনাকে রোপওয়ে করেই নিয়ে যাবে, আর রোপওয়ের টিকিটের দামটা আপনার ওই 3,500 টাকার মধ্যেই ধরা থাকবে। মানালিতে দু জায়গাতে প্যারাগ্লাইডিং হয়। মণিকরণের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা যখন কুল্লুর ওপর দিয়ে যাচ্ছিলাম ওখানে কিছু প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার ছিল। কুল্লুতে প্যারাগ্লাইডিংয়ের রেট সোলাং ভ্যালির থেকে কম এবং ফ্লাইং টাইমও বেশি। সোলাং ভ্যালিতে আপনি 5 মিনিটের মতো ফ্লাইং টাইম পাবেন, আর কুল্লুতে সেটা 8 মিনিট পর্যন্ত পাবেন। আজকের পর্ব এটুকুই। মল রোডের ভিডিও এবং মানালি সাইট সিইং নিয়ে আসছি আমরা পরের পর্বে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।